হে গাইস, ওয়েলকাম ব্যাক মাই আনাদার মিনি ব্লগ। তো আজকে বাস থেকেই ব্লগটা শুরু করে দিলাম। আর বাসে যেহেতু আছি সেহেতু নিশ্চয়ই বুঝতে পারছো আমি কোথাও যাওয়ার জন্য বেরিয়েছি। হ্যাঁ, আমরা একটু ঘুরু করার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। আর আমি একা নেই, আমার সাথে অনেকেই আছে। আর কে কে আছে তোমাদের পরে দেখাচ্ছি। আর বাসের ভিতর থেকে তোমাদের বাইরের দৃশ্যটা একটু দেখানোর চেষ্টা করলাম। আর মুম্বাই যেহেতু বেরিয়েছি আর চারিদিকে বিল্ডিং দেখবো না তা তো কখনো হয় না। তো দেখো আমরা কে কে আছি। আছে আমার মেয়ে, আছে আমার ভাগ্নি ভাইঝি, সকলেই আছে। আর আজকে কিন্তু আমাদের সাথে কোনো জেন্টস নেই, আজকে উমেন্স পাওয়ারে ঘুরবো। তো দেখো আমরা পৌঁছে গেছি স্টেশনে। তো আমি যেহেতু মালাটে থাকি, আমাকে কোথাও যেতে হলে আমাকে মালাট স্টেশনে আসতে হবে। তো মালাট স্টেশনে আমি পৌঁছে গেছি। আর এখানে এসে সবের প্রথমে আমি টিকিটটা কেটে নিলাম। টিকিটটা কেটে নেওয়ার পর আমরা এখন যাচ্ছি 2 নম্বর প্ল্যাটফর্মে। আমরা যে জায়গায় যাব সেই জায়গায় যাওয়ার জন্য ট্রেনটা আসবে 2 নম্বর প্ল্যাটফর্মে, সেই জন্য আমরা 2 নম্বর প্ল্যাটফর্মে এসে গেছি। আর তার সাথে এসে গেছে আমাদের ট্রেনটা। দেখো আমরা ট্রেনে উঠে পড়েছি আর ট্রেনে বসেও পড়েছি। ট্রেন থেকে এই যে বাইরের দৃশ্যটা একটু শেয়ার করার চেষ্টা করলাম। আর আমরা যে জায়গায় যাব সেই জায়গায় দেখো পৌঁছেও গেছি। এই তো বুঝতে পারছো আমরা কোথায় এসেছি। আমরা এসেছি মুম্বাই সেন্ট্রাল স্টেশনে। আর এই যে জায়গাটা দেখছো, এই জায়গা থেকে কিন্তু মুম্বাই থেকে গুজরাটে যাওয়ার ট্রেনগুলো ছাড়ে। তোমাদের একটু দেখানোর চেষ্টা করলাম। আমরা স্টেশন থেকে বাইরে বেরিয়ে এসেছি। আর বাইরে বেরিয়ে এসে এখান থেকে আমরা ট্যাক্সি ধরে নিয়েছি আমরা যে জায়গায় যাব সেই জায়গায় যাওয়ার জন্য। আর এই যে মুম্বাইয়ে রাস্তায় বেরোবো আর ট্রাফিক জ্যামে পড়বো না তা তো কখনো হয় না। তো ট্রাফিক জ্যাম কাটিয়ে উঠে আমরা চলে এসেছি দেখো যে জায়গায় যাব সেই জায়গায় যাওয়ার জন্য। তো আগে আমরা একটু নিবু পানি খেয়ে নিলাম, কেননা প্রচণ্ড গরম, তো তাই ভাবলাম যে একটু নিবু পানি খেয়ে নিই। তো নিবু পানি খেয়ে নিয়ে আমরা এসে গেছি যে জায়গায় যাব দেখো সেই জায়গায়। তো তোমরা যে কেউ যে এসেছো এখানে তারা বুঝতেই পেরেছো জায়গাটা দেখে যে আমরা কোথায় এসেছি। তো হ্যাঁ, বলেই দিই আমি কোথায় এসেছি। আমি এসেছি এখন মুম্বাইয়ের হাজি আলি দরগাতে। এই সাবওয়ে দিয়ে বাইরে বেরোলেই তোমরা দেখতে পাবে দরগাটা আর সমুদ্রটা। এই যে সাবওয়ে দিয়ে দেখো বেরিয়েছি, এই যে দুই দিকে সমুদ্র, মধ্যখান দিয়ে রাস্তা, ওই দূরে দেখা যাচ্ছে দরগাটা। আস্তে আস্তে আগের দিকে এগোবো। দেখো আস্তে আস্তে আগের দিকে এগিয়ে যাচ্ছি আর সামনেই দরগাটা আছে। আশা করছি তোমরা বুঝতে পারছো। আর যারা এসেছো তারা তো বুঝতেই পারবে, আর যারা আসোনি তাদের জন্য আমি একটু গুছিয়ে বলার চেষ্টা করছি। আশা করছি আমার কথাটা তোমরা বুঝতে পারবে। আর এই যে এত ক্রাউড দেখছো, এই ক্রাউড কিন্তু সবসময় থাকে, যখনই আসবে তখনই কিন্তু এরকমই ক্রাউড দেখতে পাবে। কেননা আমরা এখানে তো অনেকবার এসেছি, তো এরকমই ক্রাউড দেখি, কোনো সময় ফাঁকা দেখবে না কিন্তু। এই যে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি দরগার সামনের দিকে। আর এই যে সামনে দেখো অনেকে আছে, অনেকে ফটোশ্যুট করছে, অনেকে এমনি দাঁড়িয়ে আছে। তো আস্তে আস্তে ভিতরের দিকে এগোবো। আশা করব তোমাদের পুরোটা দেখানোর জন্য চেষ্টা করব যাতে আমি তোমাদের পুরো দরগাটা দেখাতে পারি। তো আস্তে আস্তে আমরা দেখো ভিতরের দিকে এসে গেছি। এটা হলো দরগার ভিতরটা। আর একদম ভিতরটাই কিন্তু আমি যাইনি, এটা হলো এই গেট থেকে উঠতে সামনেটা। আর দরগার কাছে একদম আমি যাইনি। তো দেখো এই চারিদিকটা তোমাদের দেখানোর চেষ্টা করছি। আর পাশেই দেখো একটা বিল্ডিং আছে, এই বিল্ডিংয়ে সবাই আর কি এসে এখানে একটু রেস্ট নেয়। খাওয়া দাওয়া কেউ বাড়ি থেকে নিয়ে আসলে এখানে বসে খায়। এখানে ক্যান্টিনও আছে, কিনেও খায়। আর এইটা হচ্ছে দরগার পিছনের দিকটা। পিছনের দিকে দেখো সমুদ্রটা, এখানে অনেকে জলে নেমেছে দেখো, অনেকে এমনি বসেও আছে, আবার অনেকে ফটোশ্যুটও করছে। তো আমি আর বেশি ঘুরিনি, মেয়েদের বললাম তোরা চারিদিকটা ঘুরে দেখে নে, আমি বেশি ঘুরতে পারবো না, আমি এখানে এক জায়গায় বসছি, তোদের ঘোরা হয়ে গেলে এসে আমায় বলিস, তারপরে সবাই মিলে আমরা বেরিয়ে পড়বো। তো ওই জন্য আমি এক জায়গায় বসে পড়েছি। আর আমাদের আবার এখান থেকে অন্য এক জায়গায় যেতে হবে, সেই জন্য এখানে বেশি সময় দিলে হবে না। আর আগেই বলেছি আমরা মেয়েরা এসেছি, আমাদের সাথে কোনো জেন্টস নেই, তাই বেশি রাত্রির করবো না, তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। তো মেয়েরা এসে বললো আমাদের ঘোরা হয়ে গেছে। তো সবাই মিলে দেখো আমরা বাইরের দিকে বেরিয়ে যাচ্ছি। তো এই দেখো দরগার সামনেটা আসছে, আমরা এবার বাইরের দিকে বেরিয়ে যাব। আর এই উঁচু জায়গাটা থেকে তোমাদের আমি বাইরেটা দেখানোর চেষ্টা করছি। দেখো তোমরা বুঝতে পারো কি না। এই যে উঁচু জায়গাটা থেকে দেখতে পাচ্ছ, এই যে দুদিকে
ওদিকে সমুদ্রটা দেখা যাচ্ছে, মধ্যিখান দিয়ে রাস্তা, আর ক্রাউড দেখতে পাচ্ছ। এইরকম ক্রাউড কিন্তু এনি টাইম, এনি ডে, এনি মোমেন্টে থাকে। কোনো যে ছুটি ছাটা আছে বলে তার জন্য তা নয়, সব সময় কিন্তু এরকমই থাকে। তো আমরা এবার বাইরের দিকে বেরিয়ে আসবো, আস্তে আস্তে বাইরের দিকে বেরিয়ে যাচ্ছি। আর দেখো এই যে এই রাস্তাটা কিন্তু রাত্রিবেলা জলে ডুবে যায়। আর এই যে সাইডে যে দোকানগুলো দেখতে পাচ্ছ, আমরা কিন্তু বাইরে দরগা থেকে বাইরে বেরিয়ে চলে এসেছি। এই যে রোডটা দেখতে পাচ্ছ, আর এইখান থেকে আমাদের আবার ট্যাক্সি ধরে নিতে হবে আমরা যেই জায়গায় যাব সেই জায়গায় যাওয়ার জন্য। তো আমরা ট্যাক্সি পেয়ে গেছি। ট্যাক্সিতে আমরা দেখো সবাই মিলে বসে পড়েছি। এই দেখো ট্যাক্সির ভিতরটা, এই যে আমার মেয়ে রয়েছে আর পিছনে আমার ভাইঝি ভাগ্নি, এরা সবাই রয়েছে। সবাই মিলে আমরা এখন যাব অন্য একটা জায়গায়। আস্তে আস্তে বলছি তোমাদের কোথায় যাচ্ছি। আমরা জ্যামে আটকে গেছি, তো জ্যাম কাটিয়ে আবার ট্যাক্সি চলতে শুরু করেছে। আর আমরা এসে পৌঁছেও গেছি যে জায়গায় যাব সেই জায়গায় যাওয়ার জন্য। দেখো লিফটে এসে গেছি, লিফট থেকে এবার বাইরে বেরিয়ে আসব। আর এসে গেছি আমরা সেই জায়গায়। এইটা হলো আমার ভাইয়ের বাড়ি। ভাই বলতে আমার মাসির ছেলে হাজি আলির পাশেই থাকে। তো ভাবলাম হাজি আলি যেহেতু এসেছি, এত ওদের ঘরের কাছাকাছি এসেছি, তাহলে ওদের সাথে একটু দেখা করেই যাই। ওই জন্য ওদের সাথে দেখা করার জন্য চলে এলাম আমরা সবাই মিলে। আর এইটা দেখে নাও, আমার বাচ্চারা সব এসে খেলাধুলায় শুরু করে দিয়েছে। আর এই যে আমার ভাইয়ের বাড়ির একটু হোম ট্যুর দিয়ে দিলাম। এটা হলো ছোট্ট করে একটা হোম ট্যুর দিলাম। এটা ওদের হোম বেডরুম। আর যেখানটা দিয়ে এলাম দেখলে ওটা তো হল, বাচ্চারা যেখানটায় বসে খেলা করছে। আর ওরা যেহেতু 16 ফ্লোরে থাকে, 16 ফ্লোর থেকে বাইরের দৃশ্যটা দেখো ওদের জানালা দিয়ে দেখাচ্ছি। এরকম দেখতে কি অপূর্ব লাগছে না? তো সবাই মিলে আমরা মাজা খেয়ে নিলাম। মাজা খাওয়ার পর একটু খাবারের ব্যবস্থা করেছিল, তো সেই খাবারগুলো খাওয়ার জন্য আমরা বসে পড়েছি। আর বলে রাখি, এটা হলো আমার চ্যানেলের প্রথম বড় ব্লগ। আমি বড় ব্লগ দিই না, আমি মিনি ব্লগ দিই। আর এই ব্লগটা যদি আমি কয়েকটা পার্টে ভাগ করতাম, অনেকগুলো ভাগ হয়ে যেত, তো মানুষের দেখার ধৈর্যটা নষ্ট হয়ে যেত। ওই জন্য আমি ভাবলাম যে এটা একটা বড় ব্লগ দিই। মিনি ব্লগ দিলে অনেকগুলো পার্টে ভাগ করতে হবে, তাই বড় ব্লগ দিয়ে দিলাম। আশা করছি তোমরা আমার এই বড় ব্লগটা পছন্দ করবে। তোমরা মিনি ব্লগে যেরকম আমাকে ভালোবাসা দিয়ে গেছো, বড় ব্লগেও সেরকম ভালোবাসা দেবে। আর ভালোবাসা পেলে ভিডিও বানানো একটা আগ্রহ বাড়ে আর কি। আশা করছি তোমরা ভালোবাসাটা দেবে কিন্তু। তো খাওয়া দাওয়া করে নিয়ে আমাদের আবার বেরোতে হবে, তো রাত্রির বাড়ছে। তো এই জন্য খাওয়া দাওয়াটা দেখো তাড়াতাড়ি আমরা কমপ্লিট করে নিয়ে বেরিয়ে পড়েছি। আর বেরোনোর সঙ্গে সঙ্গে দেখো আমরা ট্যাক্সিও পেয়ে গেছি, স্টেশনে পৌঁছে গেছি। স্টেশনে পৌঁছে দেখো ট্রেনেও পেয়ে গেছি, ট্রেনে বসে পড়েছি। আর সারাদিন ঘোরাঘুরি করে শরীর প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছে। দেখো আমার মেয়েও টায়ার্ড হয়ে পড়েছে। তো এই জন্য আর ভিডিওটাকে কন্টিনিউ করলাম না, ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।